আসসালামু আলাইকুম। সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমি দেখাবো আপনি নিজেই কিভাবে আপনার জেলা এবং উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় কোথায় কোন বিষয়ের কয়টি পদ ফাঁকা আছে সেটা নিজে বের করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন। তো চলেন শুরু করা যাক এবং এর মাঝে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন। এর জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে এনটিআরসিএ লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে ওয়েবসাইট আসবে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাকে সপ্তম গণবিজ্ঞপ্তি সেকশন বের করতে হবে। সপ্তম গণবিজ্ঞপ্তি সেকশনে দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত লিঙ্ক অ্যাড হয়নি, তো আমরা ষষ্ঠ থেকে দেখব। যেহেতু সপ্তম এবং ষষ্ঠ একই জিনিস, এখানে কোনো ভিন্নতা নেই। এখানে জাস্ট লিঙ্কগুলো এখনও অ্যাড করে দেয়নি ওরা, ওখানে দেওয়া আছে। তো আপনার এরকম লিঙ্ক আসবে, সপ্তমে এরকম লিঙ্ক আসবে। তো আপনি ওখানে গিয়ে করবেন, ওখানে গিয়ে আপনি এই অপশনে যাবেন, নিয়োগ সুপারিশ ফলাফলে। যাওয়ার পর আপনি এইখানে একটা অপশন পাবেন 3 নম্বরে, লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট মানে কয়টি আপনার ফাঁকা আছে। এইটাতে ক্লিক করলে আপনার এখানে একটা অপশন আসবে, ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্ট করে দিবেন। তারপর এখানে আপনার ডিভিশন দিবেন, আপনি যে ডিভিশন বা বিভাগের লোক। তারপরে আপনার এখানে কি করবেন, জেলা সিলেক্ট করে দিবেন, মানে যেটা দেখতে চাচ্ছেন আপনি এখানে সেটা সিলেক্ট করবেন। এখন যদি আমি এখানে আপনাকে বলি যে আমি বরিশাল দেখব, বরিশালের আমি দেখব যে ভোলা জেলার, বরিশাল বিভাগের ভোলা জেলার আমি দেখব, সেক্ষেত্রে এইরকম চলে আসবে। তো আমি একটা দিয়ে দেখাই। প্রথমে আসেন রংপুর বিভাগ এবং ধরে দিনাজপুর ডিস্ট্রিক্ট। এইখানে দেখেন, আর এইখানে আপনি যদি 10টা করে পেজ আসবে, এখানে যদি আপনি 100টা পেজ করে দেন তাহলে একবার 100টা পেজ আপনি দেখতে পাবেন। তো এখানে কিভাবে দেখবেন, এখানে কিন্তু রংপুর বিভাগের দিনাজপুর জেলার মধ্যে যে পদগুলো আছে, যতগুলো পদ সব কিন্তু এখানে পাবেন। এখানে গিয়ে আপনাকে সাবজেক্টের নাম আপনার লিখতে হবে। যেমন আমি যদি ইংলিশ দেখতে চাই, দেখেন ইংলিশ যদি লিখতে চাই, দেখেন ইংলিশ এই সাবজেক্ট, দেখেন ইংলিশ সাবজেক্টের কোথায় কত সিট আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটার বেশি অবশ্য নাই কোথাও, এরকম দেখতে পাবেন। এখানকার মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার কোনটা, ইবতেদায়ী কোনটা, আবার লেকচারার কোনটা, এগুলো কিন্তু দেখতে পাবেন। আপনি যদি এইখানে লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট টিচার সার্চ দেন পাবেন না, আপনাকে এখানে সাবজেক্টের নাম লিখে সার্চ দিতে হবে। এখন যদি আমি মনে করেন ম্যাথমেটিক্স দিই, এই দেখেন ম্যাথমেটিক্স চলে আসছে। ম্যাথমেটিক্স দিলে এখানে লেকচারার কোনটা, অ্যাসিস্ট্যান্ট টিচার কোনটা, ইবতেদায়ী কোনটা, সেটা তো আপনারা বুঝেই যান। তো এভাবে আপনার কী করতে হবে, এভাবে সার্চ দিতে হবে। আপনি প্রথমে আপনার কাজ কি, প্রথমে আপনি এখানে বিভাগ সিলেক্ট করবেন, যেই বিভাগ দেখতে চাচ্ছেন, এবং ওই বিভাগের অন্তর্গত যেই জেলার আপনি ফাঁকা পদ দেখতেছেন সেই পদে দেখতে পারবেন। এখন যদি আমি রংপুর বিভাগের লালমনিরহাট জেলা দেখি, লালমনিরহাট জেলা হইলে দেখেন আপনার এগুলা ফাঁকা। এখন আপনার যদি ইংরেজি হয় ইংরেজি লিখবেন, ম্যাথ হইলে ম্যাথ লিখবেন, আরও অনেক সাবজেক্ট আছে সেগুলা লিখবেন। লিখলে আপনার এখানে লিস্ট চলে আসবে। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন, কি বুঝতে পারবেন যে আপনার এলাকার কোন স্কুল বা কোন মাদ্রাসা বা কোন কলেজে কয়টি সিট কোন বিষয়ের ফাঁকা আছে। তো এইভাবে দেখতে হবে। আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও যে কোনো প্রশ্ন থাকলে আপনি 19তম নিবন্ধন বা এই সপ্তম গণবিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো প্রশ্ন জানাতে পারেন। এখন আমরা আসি কী করব, আবেদন। সেমভাবে আমাদের কি করতে হবে, আমরা সপ্তম গণবিজ্ঞপ্তির এখানে একটা অপশন পাবো। অপশনটা হচ্ছে আবেদন করুন। আবেদন লিঙ্ক দেয়নি এখনও, হয়তো বা 11 তারিখ 7টার মধ্যে আমরা পেয়ে যাব। আজকে তো কেবল 10 তারিখ। তো এইখানে আবেদন লিঙ্ক, এই সেম কথাটা ওখানে থাকবে। আবেদন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আবেদন ফর্মে ক্লিক করুন। করার পর এখানে কত ব্যাচ আপনি, 18 হলে 18, 17 হলে 17 দেওয়ার পর এখানে একটা রোল দিবেন, এখানে আপনার জন্ম তারিখ দিবেন। দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর কি হবে, এই মনে করেন যে আমার তো রোল নাই, একটা দিয়ে দিলাম, এবং এগুলা নিবে না হয়তো বা, যাই হোক। তো এইখানে আপনি দেবেন। দেওয়ার পর ভেরিফাই করলে আপনার যে তথ্যগুলো চাবে তথ্যগুলো আপনি দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। আর লিস্ট যেটা আছে আপনার সপ্তম গণবিজ্ঞপ্তিতে লিস্ট, আপনি 7টাতে আবেদন করতে পারবেন, 7টা প্রতিষ্ঠানে। এর মধ্যে আপনার যদি লিস্টের প্রয়োজন হয়, যে লিস্ট কীভাবে সাজাবেন, কীভাবে দিলে ভালো হবে, এই সম্পর্কিত ভিডিও পরবর্তীতে আসবে। হয়তো এই ভিডিও আপলোড করার পরেই আমি ওই ভিডিও করতে শুরু করে দেব। তো সপ্তম গণবিজ্ঞপ্তি এবং অন্যান্য গণবিজ্ঞপ্তি
এবং অন্যান্য নিবন্ধন সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে এবং 19তম নিবন্ধন নিয়ে বিস্তর আলোচনা আছে, আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।